রায়হান বড়ই চুরি করতেছে টিনের উপরে উঠে দেখেন দাদুর বড়ই চুরি করতেছে এখন সে পালিয়ে চলে গেছে। এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে টার্গেট লাইট। ছোটবেলা যখন আমরা ছিলাম তখন আমরা বাজে যাইতাম, বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম, সো এগুলো আমরা কিনতাম। ওয়াও, হ্যাঁ যে শুনতে পাচ্ছেন গাইস, ওয়াও। আসলে ছোটবেলা আমরা অনেক মিস করি, ছোটবেলা অনেক খেলনা ছিল, ওগুলো এখন আর নাই। এগুলো কিন্তু এখন আর সচরাচর পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা গাইস? আশা করি গাইস আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ গাইস। আজকে ব্লগটা হবে একদম গ্রাম্য ফিল নিয়ে, কারণ আজকে ইফতার পর আমরা খাবো মজার মজার দেশি কাঁচা বড়ই ভর্তা। এই যে দেখতেছেন কি সুন্দর টকটকে দেশি বড়ই, দেখতে যেমন সুন্দর স্বাদও তেমন দারুণ। ওয়াও, রায়হান তো এখন খেতে চাচ্ছে, কিন্তু আমি বললাম না ভাই, আমরা ইফতার পরে খাবো। দাদু এক পাশে বড়ইগুলো জমিয়ে রাখছে, এদিকে পিচ্চিগুলো চুপি চুপি বড়ই চুরি করে নিয়ে যাচ্ছে। কি যেটা অবস্থা! ওইদিকে আবার দুজন স্টুডেন্ট মাদ্রাসার, ওরা মারামারি করতেছে, পুরাই মাঠ গরম, খেলা হবে। দেন বড়ইগুলো সংরক্ষণ করে রাখতেছে, ইফতার পরে খাবো। ছোটো কাঁঠাল গাছ থেকে মজি পেরে আনলাম। আমার ছোটো কাজিনটা গাছে ওঠার জন্য পাগল, যে কোনো গাছ দেখলে উঠে যায়। সত্যি বলতে ওর সাহস দেখলে অবাক হতে হয়। কাঁঠালের মজিগুলো আমরা সুন্দর করে সংরক্ষণ করে রাখছি পরে খাওয়ার জন্য। এই যন্ত্রটার নাম কি আমি নিজে জানি না, গ্রামের ভাষায় এটা বলা হয় গাইল। এখন আপনারা কি বলেন সেটা আমি জানি না। যাকে এটাকে ভালোভাবে পরিষ্কার করতেছি, এটা অনেক দিন ধরে ইউজ করা হয় না, সেই জন্য ভালো করে ধুয়ে মুছে একদম চকচকে করে নিলাম। তারপর কাঁঠালের মজি আর কাঁচা বড়িগুলো পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো খুবই সেন্সিটিভ, ভিতরে যেন কোনো প্রকার ময়লা না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এবার রসুনের কোয়াগুলো চুলে কেটে নিচ্ছি, সাথে সাথে মরিচের রেডিও, সব কিছু একসাথে কাঁঠাল মজিয়ে টকটকে বড়ই রসুন আর মরিচের ব্লেন্ডারের ভিতর দিয়ে নিচ্ছি। ওয়াও, শুরু হয়ে গেল আসল খেলা। হ্যাঁ, নিজ হাতে বানানো খাবার মজাই আলাদা। যদি কখনো নিজে কিছু খেতে ইচ্ছে করে তাহলে নিজে বানিয়ে খেবেন, দেখবেন সেটার স্বাদ অন্যরকম, বুঝছেন? বাইরে অনেক সময় বড়ই ভর্তা বলে যা দেয়, সেখানে অনেক ভেজাল থাকে, কিন্তু আমরা যেটা বানাচ্ছি একদম কাঁচা ফ্রেশ জেনুইন গরুয়া ভর্তা। ওয়াও, স্বাদ আপনি নিজে না খেলে বুঝতে পারবেন না। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।